আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজকের থেকে আল্লাহ কোরআনে আছে স্পষ্ট, ইবলিসকে বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, বেঈমান সেজদা দিলি না তো মনে রাখিস কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। তো তোমরা যারা সেজদা দাও না তো তোমাদের উপরে আল্লাহর লানত, লানত, খোদার লানত বেটা তোর উপরে, তোর উপরে খোদার গজব পড়ছে দেখে তোরে মালিকের সেজদা দিতে দেয় না, ভাত খাওয়ায়। ভাত তো আল্লাহ জন্তু জানোয়ারও খাওয়ায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, কোরআন শরীফে আছে আল্লাহ বলে বেঈমান খা, ওয়া তামাত্তাউ দুনিয়া ভোগ কর, কালিলান কিছু সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন তবে মনে রাখিস তুই কিন্তু পাপী। 8টা বাজে নাস্তা খাইতে বসছিস বেঈমান, হ্যাঁ ঠিক আছে খাইতে দিলাম, তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পড়স নাই, আমি মালিকের হিসাব আছে। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ বলে ডাক নাফরমান খা, দুনিয়া আমি সবাইরে খাইতে দেই, কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়ো নাই। ঘর করছো, বিল্ডিং করছো, ফার্নিচার বানাইছো, ঠিক আছে ঘুমাও, থাকতে দিলাম, মনে রাখো বেঈমান আমি জানি এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা খাও, ঠিক আছে খাও, অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলে পৃথিবীবাসী সমস্ত মিথ্যাবাদী নাফরমান বেঈমানকে কিছুটা সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দাও। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলামিন এই নাফরমান বেঈমানদের জন্য জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। আইসো কবরে, আইসো বান্দা, প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ বলে মনে রাখো বান্দা আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা, বড় শক্ত। এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না চাই। কেন নামাজ পড়বেন না? কেন সেজদা দিবেন না? আল্লাহকে বাদ দিবেন কেন? আল্লাহকে বাদ দিলে থাকেটা কি? যে মুসলমান মালিক চিনে না তার আর মুসলমান রইল কি? যে মোমেন তার ঈমান চিনে না, মুনিব চিনে না, সে মুসলমান কিসের? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলছে পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না বান্দা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, আল্লাহ বলছে নাফরমান 4 বার বলতেছি তোমারে, তোমার জন্য আযাব আছে, আযাব আছে, আযাব আছে, আযাব আছে। তাফসীরের মধ্যে লিখছে একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নাম, 4 বার তুমি কষ্ট পাইবে। কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী, বিশেষ করে বেনামাজি, এই ছেলের আল্লাহর তোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না, মালাকুল মউত আজরাইল খোদার কসম জান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়া ফেলবে, টান দিয়া ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না, গলায় যেমন আটকাইয়া যায়, আটকাইয়া যাবে রুহু বেঈমানের, নাফরমানের। তো ফেরেশতা আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে রুহুটা টেনে বের করবে। কেন এমন করলো? এমন নির্মম মৃত্যু হলো কেন? এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো?
কোরআন শরীফে আল্লাহ সরাসরি বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা এবং কি করে নাই, এবং কি করে নাই, সরাসরি কোরআন। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন আমি নিজেই আমার পক্ষ থেকে যুগে যুগে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য ওই আমি পরীক্ষা করে কোন রাস্তাটা চাই, জান্নাতের সেই রাস্তা আমি নিজেই দেখায় দিয়েছি। আমি পথ বলেও দিয়েছি, এটা ডান, এটা বাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা উচিত, এটা অনুচিত, এটা করো, এটা ছাড়ো। এটা আল্লাহ তাআলা বলেন নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আউলিয়ার মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, রাহবার পথ প্রদর্শকের মাধ্যমে আমি আল্লাহ বারবার 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 তোমার কাছে পৌঁছেছি। তাহলে কি সমস্যা করলাম আমি তোমার? আল্লাহ বলেন আমি তোমার জন্য কোন ইন্তজামটা করি নাই? তোমার এই সমস্ত বন্দিগি করার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীরও দিছি, আর কি করবা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে পথ প্রদর্শক সবই তো দিলাম। বলেন কি কারণে নষ্ট হইলাম, কি কারণে চরিত্রহীন হইলাম আমরা? আমার ভাই বলেন, আমার এই শেষ কথাটা রাত্রিবেলা শুনেন, ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, বাবারা আপনারাও ভাবেন। আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই চারটা জিনিস সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, কথা বলেন না, সর্বশ্রেষ্ঠ কিনা বলেন? কোরআন, ইসলাম, আল্লাহ, নবী, কোরআন, ইসলাম, সর্বশ্রেষ্ঠ চারটি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই চারটি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। বিনিময়ে আমরা কেন পথহারা হইলাম? বলেন ভাই, কি কারণে নষ্ট হইলাম? কিসের অভাব ছিল আমাদের? না বুঝানোর অভাব, না বুঝার মতো জিনিসের অভাব। আল্লাহ বলেন এত উলামায়ে কেরাম, এত ইমাম, এত খতিব, এত উলামা, এত আউলিয়া, এত কিছুর মাধ্যমে বললাম, কেন আমারে চিনলাম, কেন আমারে বুঝলাম? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম, আমার পথ থেকে, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম। এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাধ্য। ঠিক আছে, চলো ভাত তরকারি খাইতে খাইতে আগাও, কেউ সেজদা দিয়ে আগাও, কেউ সেজদা না দিয়ে আগাও। চলো বান্দা আসো, আগায় আসো। এই আস্তে আস্তে সবাই আমার কবরে চলে আসবা, এরপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ, কোনটা প্রাপ্তি আর কোনটা অপ্রাপ্তি। এই শেষ এবার আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা, মনে রেখো আমি আমার নাফরমান প্রতিটা বান্দার জন্য ওই আখিরাতে রেডি রেখেছি সালাসিলা, আগুনের শিকল, ওয়া আগলালা, এবং আগুনের বেড়ি, ওয়া সাঈরা, উত্তপ্ত দগদগে উত্তপ্ত আগুন, জাহান্নামের। আইসো বান্দা, আইসো, টের পাইবে, এক সেকেন্ডেই বুঝায় দেব আমি মালিক কেমন ছিল। ভাত খাওয়াইছি মনে করছি দেখা, তুমি মনে করছো আমি তোমার ছেড়ে দিয়ে রাখছি। হ্যাঁ, অনেকেই এটা ভাবে যে কিরে আমি যে এত বাটফারি সিটারি করি, কেউ দিয়ে আমার কিছু কয় না, আল্লাহ দিয়ে কিছু কয় না। বেটা ছাগল, আল্লাহ তো এর থেকে বাটফার সিটারও কিছু কয় না, তো কিসে? আল্লাহ তো বলছে দুনিয়া পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে তো টিচার দেখে, এতে ভুল লিখতেছে তো স্যারে মাতে না, এ তো পরীক্ষা দিচ্ছে। কথা বোঝেন নাই? যা বলার তা আগে বলেই দিছে, যা শিখাবার আগে শিখাই দিছে। 4 মাস পড়াইয়া না পরীক্ষা লইতেছে এখন, ঠিক কিনা বলেন না কেন? তো মালিক তো বলে আমি চোখ, নাক, কান, হাত, পাও বুঝার জন্য সব তো দিছি, আবার বুঝাইবার জন্য নবী দিছি, রাসূল দিছি,
আউলামায়ে কেরাম দিছি, কিতাব দিছি, কোরআন সুন্নাহ দিছি, আর কি করতাম আমি? সর্বশেষ কথা হলো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। শুনেন, একদিকে আল্লাহ বললেন আমি বেঈমান নাফরমানের জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি রেখেছি, আর নেককারদের জন্য আমার হুকুম যারা মানছে, আমার অনুগত যারা ছিল, ইন্নাল আবরারা, আল্লাহ বলে আমার পুণ্যবান নেককার বান্দাদের জন্য প্রথম পুরস্কার হলো জান্নাতে ঢুকলেই তাদেরকে কাফুর মিশ্রিত জান্নাতের শরাব আমি আল্লাহর পক্ষ থেকে পান করানো হবে। এ কথার অর্থ কি? এ কথার দুইটা অর্থ। একটা হলো জান্নাতের মধ্যে একটা স্পেশাল নহর আছে, আলাদা নদী, যেটার নাম হলো কাফুর। এই নদীর পানি মানে এইখানকার পানি সর্বোচ্চ সুগন্ধিময়। তো আল্লাহ তাআলা জান্নাতি বান্দা যতবারই পান করবে, স্বাভাবিক যত পানি জান্নাতের মধ্যে, এটার সাথে ওই কাফুর, ওই বিশেষ ঝর্ণার পানিও একটু একটু মিশাইয়া দিবে, আর পুরাটা পানি তখন জান্নাতি বান্দার জন্য সুগন্ধিময় হয়ে যায়। এই হলো এক। অথবা কাফুর বলতে দুনিয়ায় আমরা যেমন কাফুর বুঝি, ওই কর্পূর সাদা সাদা দানা, বুঝেন? একটু গন্ধওয়ালা যে এক ধরনের, হ্যাঁ হ্যাঁ, কিসের গোটা কইছেন? এইটাই এই কাফুর বলে এটারে। এরকম গন্ধ, যদিও এটা দুনিয়ার গন্ধটা ভিন্ন রকম, কিন্তু জান্নাতের গন্ধটা পানি পান করার উপযোগী। এরকম কাফুর মিশ্রিত পানি আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে পান করাবে। এটা হলো শুরু। এরপরে আরো আছে জান্নাতের লম্বা বর্ণনা এই সূরাটার মধ্যে আছে। মজার কথা হলো এই সূরাটা যখন নাজিল হইছে, নবীজির সামনে তখন একজন হাবশি কালো চেহারার একজন সাহাবী ছিলেন, সহজ সরল সাহাবী। উনি নবীজির জবান দিয়া এই সূরার জান্নাতের বর্ণনা শুইনা একটা চিৎকার মারছে খুশিতে, ওইখানে ইন্তেকাল করছে। তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে, শোনো, তোমাদের এই সাথী জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে। এই ছিল মুমিনের জীবন। মুমিন জান্নাতের আগ্রহে জীবন দিয়ে। বদরের যুদ্ধের দিন নবীজি, আমরা কিতাবে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শুরু হইছে, সাহাবীদেরকে বললেন ডাক দিয়া, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই আমার সাহাবীরা, আল্লাহর মাগফিরাত এবং জান্নাত গ্রহণ করার জন্য দৌড়াও, এগিয়ে আসো। এক সাহাবী ক্ষুধার্ত ছিলেন, ওনার হাতে 3টা বা 4টা খেজুর ছিল। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধের ময়দানে জীবন দেই তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চিত তুমি জান্নাতি হবা, খোদার কসম কিতাবে লিখছে। ওই সাহাবী বলে, তাইলে ইয়া রাসূলুল্লাহ, এই 3টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে ওইটুকু তো আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। এই খেজুরগুলো অন্য কারো হাতে দিয়া তৎক্ষণাৎ যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। বলছে এতটা দেরিও সহ্য করতে চাই না যে খেজুর খাওয়ার টাইম, না না, এখনই চলে যাবে জান্নাতে। এই জন্য বন্ধু, শেষ কথা, এই 5টা আয়াত পড়ছিলাম, এই আয়াতের মূল বক্তব্য হলো এটাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, লম্বা সময় পরিকল্পনা করে আমি তোমারে বানাইছি, তোমারে পরীক্ষা করার জন্য বানাইছি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আমাকে মানার যোগ্যতা দিয়েছি, আর বুঝাইবার জন্য নবী রসুল আউলিয়া ওলামা দিয়েছি, কিতাব দিয়েছি, সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চেয়েছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতি হইবা, কাজে তুমি কদর করলে জান্নাতি হবা, আর যদি নাফরমানি করো তো নিশ্চিত জাহান্নামের জন্য প্রস্তুতি নাও। খালাস, আমাদেরও কথা দূর। ছেলেরা বাবারা আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, এই বললাম একই কথা। গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, না করলে নিজের বরবাদি নিজে টানবেন, কোনো অসুবিধা। কেউ কারোর জন্য, মনে রাখেন এই শেষ কথা, কেউ কারোর জন্য থামে না বন্ধু। সামনের অ্যাক্সিডেন্ট, সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। স্বার্থপর এই দুনিয়া, খোদার কসম কারোর জন্য থামে না, বড় স্বার্থপর এটা। আগের গাড়ির 3 জন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায়, মইরাও যায়, পিছনে জ্যাম বাজলে
এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2জন লোক মরে গেছে, এরা এরপরও চিল্লায় যে পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করে নাকা, মূল্যে মরছে না মূল্যটি সরাও। কারো হাতে সময় নাই, স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থামে না রে বাপ। হ্যাঁ, যেদিন বাপের জানাজা পড়ে, যেদিন বাপের লাশ কবরে দাফন করে, সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টাখানিক 2-4 ঘন্টা কাইন্দা কাটটা হইল, রাতের বেলা ঠিকই ভাত খায়। হ্যাঁ, খায় না? পাশের ঘর থেকে খানা আনে, ওরা ঠিকই খায়। স্বার্থপর দুনিয়া যে থামে না রে ভাই, থামে না দুনিয়া। ওই জন্য আমাদের কারো জন্য থামবে না। তুমি আমি মরে গেলে শেষ। আবারও বলছি এই কথাটা, আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিকে হোক না কেন, আমার কি কথা বুঝছেননি? আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি? আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া চাঁদের দেশেও জায়গা, আমার ফায়দা কি? আমি তো নাই, আমি তো মরে গেলাম। যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য ছেলেরা, রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভাইয়া নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ। আমার একটা শেষ অনুরোধ, তোমরা ছেলেরা যারা, তোমাদের কাছে আমার শেষ আবদার, তোমরা সবাই জানো ভাই, ওই যে গাজা, ফিলিস্তিন, লেবানন, বিশেষ করে গাজায় মুসলমান মা বোন এতিম বাচ্চা, মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে। প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে। এত মুসলমানের রক্ত, এত খুন, এত শাহাদাত, মুসলমানের এই দুর্দিনে এত বড় পাষাণ কেমনে হইলা যে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো? এত রক্ত, এত লাশ, কিছুই তোমারে ভাবায় না? এটা কি কোনো ফয়সালা হইছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে, রোহিঙ্গার মুসলমানই শুধু রক্ত ঝরাবে, কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে? এমনটা কখনো আমাদের উপরে আসবে না, হবে না, এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো? হ্যাঁ কি বন্ধু, কি হিসাবে, কোন অর্থে, কি বুঝ কইরা আমরা এই পরিমাণ নাফরমানি করছি? ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না, ফজরের নামাজে 4 জন 5 জন 10 জন মুসল্লি নাই। এমন হলো কেন? আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পাকের রহমত বরকত আসবে কিভাবে? এই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন।